আমার কাছে না সবসময় হচ্ছে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে। আর গ্রামের যে দোকানগুলা বা হোটেলগুলা ওইখানের খাবারগুলাও কেমন যেন হচ্ছে শহরের তুলনায় একটু হচ্ছে অন্যরকম টেস্ট হয়, কেন জানি না। আর এই যে আমার হাতে একটা কাঠগোলাপ আপনাদেরকে দেখাই দিলাম, সবাইকে কাঠগোলাপের শুভেচ্ছা। যাই হোক, এই রেস্টুরেন্টটা হচ্ছে নতুন হয়েছে, বাঁশ দিয়ে করা পুরা ডেকোরেশনটা তখনও চালু হয় নাই, কাজ চলতেছিল। আর এই পাশে হচ্ছে একটু পাকা করে করা। তো এইখানে হচ্ছে আপনার হাঁসের গোশত, তারপরে হচ্ছে সকালবেলা আমরা গেছিলাম হচ্ছে বিকালবেলা, সকালবেলা পরোটা রুটি এগুলোর সাথে এগুলো পাওয়া যায় আর কি। তো আমরা হচ্ছে কি নিব জিজ্ঞাসা করার পরে ওনারা বললো যে মোগলাই হবে। তো আমরা বললাম যে ঠিক আছে, মোগলাই আর পুরি হবে। তো আমরা বললাম যে মোগলাই নেই। তো মোগলাইটা আমাদের সামনেই বানাই দিছে। আর হচ্ছে মামাদের হাতে তো একটু জাদু থাকেই, কিন্তু এই মামাদের হাতে একটু জাদু কমই ছিল, কারণ হচ্ছে এনরা অনেক বেশি হাইজিন মেনটেন করছে, সব কিছু ঢাকারা ছিল। তারপরে মামা বানানোর আগে হাত ধুয়ে নিল আমাদের সামনেই। তারপরে তেল যেটা সেটাও কিন্তু হচ্ছে অনেক দিনের যে পুরাতন তা না, দেয় যে দেখে কিন্তু বুঝতে পারতেছেন। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে হচ্ছে মোগলাইয়ের যেই ডোটা সেটা কিন্তু রুটির মতো করে বেলে নিল একটা মগের মধ্যে। আবার অনেক রেস্টুরেন্টে দেখা যায় ওই মগটার ভেতরে ডিম গোলাচ্ছে ভাঙতেছে, কিন্তু মুখটা ধুচ্ছে না বা ঢেকে রাখছে না। এখানে কিন্তু তা ছিল না, এইটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে হচ্ছে এই তো ওই মগের মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে ভালো করে ঘুটে নিয়ে তারপরে হচ্ছে ওই রুটিটার উপরে দিয়ে দিল, দিয়ে ভাজ করে তেলে ছেড়ে দিল। মোগলাইটা হচ্ছে সত্যি বলতেই খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর আমার কাছে একদম মানে হচ্ছে এটা হচ্ছে আশিকপুর বাইপাসের পাশে, মানে আপনারা যদি কখনো যান তো ট্রাই করতে পারেন। আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এখন হয়তো বা মানে ওনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে হয়তো বা, কারণ আমার এই ভিডিওটা কয়েকটা দিন আগের আর কি, এই জন্য বললাম। তো এইখানে হচ্ছে মানে মামাটা খুব ভালো করে বানাই দিচ্ছিল, আর ওনাদের ব্যবহারটাও খুব ভালো লাগছে আমার কাছে। মানে খুব ভালোভাবে আমাদের সাথে গল্প করতেছিল, আমি ভিডিও করতেছিলাম, সেটা দেখে উনি আরও বেশি করে করতেছিল। আর আমি এই যে মোগলাই তো সেই ছোটবেলা থেকে খেয়ে আসতেছি, কিন্তু মোগলাইয়ের উপরে কখনো এইরকম করে যে চিড়ে দেয় এটা আমি কখনো দেখিনি। আমি এটা জিজ্ঞাসা করার পরে বললো কি যে এটা দিলে ভেতরের মানে ভেতরেও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, কাঁচা কাঁচা ভাবটা থাকে না। তারপরে হচ্ছে এই তো মোগলাইটা ভেজে তেল ঝরাইতে দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে কেটে নিল। তারপরে হচ্ছে দেখেন প্লেটে কি সুন্দর করে দিয়ে দেয়, একটুও নড়চড়ায় না, যেভাবে করে উনি করছে সেভাবেই থাকে। যাই হোক, এই তো দিয়ে দিল। পরে আমাকে বলছিল যে মামা সস দিব, তারপরে হচ্ছে আর কি দিব। আমি বলছি যে মামা সস দিবেন দেন, কিন্তু হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ আর মরিচ দেন, কারণ মোগলাই বলেন তারপরে সিঙ্গারা বলেন এই টাইপের খাবারের সাথে কিন্তু বিশ্বাস করেন আমার কাছে কাঁচা পেঁয়াজ আর মরিচের থেকে বেস্ট কোনো কিছু লাগে না। এই সস টস তার সাথে কিছু যায় না। তারপরে মামা ইচ্ছা করে দিতে চাইলো, দেন মামা সমস্যা নেই। এই তো আমরা খেতে বসে গেলাম। আর অনেক গরম ছিল, আমি তো ধরে পরে হচ্ছে হাত সরাই নিছি। এই তো তারপরে এক এক করে খাওয়া শুরু করলাম। আসলেই ভালো লাগতেছিল হুট করে। আর বিকালবেলা এরকম একটু মোগলাই টোগলাই তো আসলেই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।